জল দিয়ে স্কুলে যাই, টিউশনে যাই, রাত্রিবেলা টিউশনে যেতে হয়। আমরা জল দিয়েই যাই, মাঝে মাঝে বই ব্যাগ সব ভিজে যায়, আমাদের স্কুলটাও বন্ধ হয়ে যায়, টিউশনটাও বন্ধ হয়ে যায়। বাচ্চারা পানের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে, তাছাড়া তো কোনো আর ব্যবস্থা নাই, যাইতে তো হবে, শিক্ষার মান তো অর্জন করতেই হবে। বাচ্চাদের কি করবে, বাড়িতে বসে রাখার তো সম্ভব না, স্কুলতে তো পাঠাইতেই হবে। কিছু তো পড়াশোনা তাদের শেখার অধিকার আছে, তারা তো পড়াশোনার থেকে বঞ্চিত হতে পারে না, তারাও তো একটা ভারতবর্ষের নাগরিক। বেগারখাতা এইসব জায়গা থেকে যেসব ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে আসে তারা নদী পার করেই আসছে। এখন জলটা যা আছে ধীরে ধীরে জলের পরিমাণটাও বেড়ে যাবে। নদী বেরিয়ে আসা মানেই একটা রিস্কি ব্যাপার থাকে, যখন তখন ছেলেমেয়েদের একটা কিছু অ্যাক্সিডেন্ট করতে পারে। শুনেছি গার্জিয়ানরা কোলে করে নিয়ে এসে নদী পার করছে। তুফানগঞ্জ 1 এবং 2 নম্বর ব্লকের বেগারখাতা এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে রায়ডাক নদী। বর্ষা আসতেই নদীতে বাড়ছে জল। এক বুক জল পার হয়ে স্কুলে পৌঁছচ্ছে ছাত্রছাত্রীরা। সমস্যায় রয়েছে এলাকার সাধারণ মানুষেরাও। এই ঘটনায় এলাকায় সেতুর দাবি তুলেছে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয়রা। বারোকোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত চিরে বাংলাদেশে চলে গিয়েছে রায়ডাক নদী। এই নদীর তীরের অধিকাংশ ছাত্রছাত্রীরা তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ের ছাত্রছাত্রী। প্রতিদিন গড়ে 150 থেকে 200 জন ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে আসে বিদ্যালয়। উল্লেখ্য, বারোকোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেগারখাতা গ্রাম। এই গ্রামের রায়ডাক নদীতে একসময় একটি বাঁশের সাঁকো ছিল, বর্তমানে সেখানে নেই বাঁশের সাঁকো। এদিন এলাকায় গিয়ে প্রশাসনিক উদাসীনতাও চোখে পড়ে। আগ বাড়িয়ে কাজ করার ইচ্ছে নেই প্রশাসনের, যে কারণেই প্রশাসনিক অবহেলায় প্রাণের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসে পড়ুয়ারা। ছাত্রী অনুষ্কা দাস জানিয়েছেন, নদী পার করে বিদ্যালয়ে যেতে হয়, মাঝে মাঝে বই ব্যাগ সব ভিজে যায়, ঘুরে গেলেও 50 টাকা খরচ হয়ে যায়, সেই জন্য এই দিক দিয়ে যাই যাতে টাকাটাও কম লাগে। আমাদের খুব অসুবিধা হয়, আমরা রোজ এইভাবেই যাই, জল দিয়ে স্কুলে যাই, টিউশনে যাই, রাত্রিবেলা টিউশনে যেতে হয়। আমরা জল দিয়েই যাই, মাঝে মাঝে বই ব্যাগ সব ভিজে যায়, আমাদের স্কুলটাও বন্ধ হয়ে যায়, টিউশনটাও বন্ধ হয়ে যায়। আমরা রোজ এভাবেই স্কুল টিউশন করি। আমাদের ওই দিক দিয়ে ঘুরে গেলে 50 টাকা করে লাগে, আমরা এদিক দিয়ে গেলে আমাদের অত টাকা লাগে না। আমরা এদিক দিয়ে আমাদের তাড়াতাড়ি হয়, আমরা ওদিক দিয়ে গেলে অনেক অনেক দেরি লাগে, বই খাতা প্রায় ভিজে যায়। আমরা এভাবেই যাই। এখন তো জল কম, তাহলে এখন তো এই নদী দিয়ে পার হচ্ছে, যখন জল বেশি হবে তখন কি করবে? তখন স্কুল যাওয়া কদিন বন্ধ থাকবে, স্কুল যাওয়া বন্ধ থাকবে, টিউশন বন্ধ থাকবে, বা ওদিক দিয়ে ঘুরে যেতে হবে মাঝে মাঝে। তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিক্রমজিৎ সাহা জানিয়েছেন, ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের অসুবিধার কথা জানতে পেরেছে। আমরা স্কুলের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এলাকায় সেতুর ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে বিদ্যালয়ে পৌঁছানোর ব্যবস্থা করা সম্ভব হয়। বিষয়টা হচ্ছে যে এটা আমি শুনেছি যে রায়ডাকের যে অংশটা বেগারখাতা এলাকায় আছে আর কি, মেচকোকা, বেগারখাতা এইসব জায়গা থেকে যেসব ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে আসে তারা নদী পার করেই আসছে। এখন জলটা যা আছে ধীরে ধীরে জলের পরিমাণটাও বেড়ে যাবে। নদী পেরিয়ে আসা মানেই একটা রিস্কি ব্যাপার থাকে, যখন তখন ছেলেমেয়েদের একটা কিছু অ্যাক্সিডেন্ট করতে পারে, আর বইপত্র ভিজে যাচ্ছে। আমি এটাও শুনেছি গার্জিয়ানরা কোলে করে নিয়ে এসে নদী পার করছে। এটা সত্যি খুবই এটা প্রশাসনিক লেভেলে এটা দেখা উচিত। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে বলবো, এটা আমার তরফ থেকে যদি কোথাও যেতে হয় আমি নিশ্চয়ই যাব, এবং এটা প্রশাসনিক স্তরে আমি জানাবো, ভবিষ্যতে যাতে ওখানে একটা সাঁকো বা ভবিষ্যতে যাতে পারাপারের যে কোনো ব্যবস্থা যাতে করতে পারে, তার জন্য যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব, ব্যাপারটা আমরা জানাবো। অন্যদিকে গ্রামবাসী প্রেমানন্দ দাস জানিয়েছেন, শিশুরা প্রাণের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে, তাছাড়া তো কোনো উপায় নেই, শিক্ষা অর্জন করতেই হবে, তারা পড়াশোনার থেকে বঞ্চিত হতে পারে না। বাচ্চারা পানের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে, তাছাড়া তো কোনো আর ব্যবস্থা নাই, যাইতে তো হবে, শিক্ষার মান তো অর্জন করতেই হবে। তাহলে কি করবে সাধারণ মানুষ, গ্রামের লোক? বাচ্চাদের কি করবে, বাড়িতে বসে রাখার তো সম্ভব না, স্কুলতে তো পাঠাইতেই হবে। কিছু তো পড়াশোনা তাদের শেখার অধিকার আছে, তারা তো পড়াশোনার থেকে বঞ্চিত হতে পারে না, তারাও তো একটা ভারতবর্ষের নাগরিক, কিন্তু তারা কোনো পরিষেবা পাবে না, পাওয়া তো তাদের অধিকার আছে। আমরা তাদের গার্জিয়ান, আমরা কি তাদের পিছনে কতটা শ্রম দিতে পারি? আমরা তো একটা সাধারণ কর্মজীবী লোক, আমরা কর্ম করার পরে বাচ্চাদেরকে যেভাবে নদী
পারাপার করে দিচ্ছি, মাসের পর মাস, বছরের পর বছর, এর কোনো বিধ হচ্ছে না। কি গ্রাম পঞ্চায়েত, কি গ্রামের বুথ সভাপতি বলেন, প্রধান বলেন, আমরা অঞ্চল থেকে বিডিও অফিস বহুত জায়গায় দৌড়াইতে দৌড়াইতে এখন আমরা নিজেরা ক্লান্ত হয়ে গেছি। ওনারা খালি বার্তা দিচ্ছেন হবে, হচ্ছে, স্যাংশন হচ্ছে, বুঝতেছি না যে কি ব্যাপার। অনেক জায়গায় কাজকর্ম হচ্ছে, কিন্তু আমরা কি এই জায়গায় কাজের কোনো আমাদের অধিকার নাই? যে আমরা একটা সাধারণ একটা দাবি করছি ব্রিজের জন্য, সেই ব্রিজটা হবে না। এইভাবে বছরের পর বছর চলে যাচ্ছে। জল যখন বেশি হবে তখন একটা ওই ডোঙার মাধ্যমে, মানে নৌকার মাধ্যমে অনেক সময় আমরা গার্জিয়ানরা পারাপার করে দিয়ে বাড়ি চলে যাই। দুর্ঘটনা তো হয়েই থাকে, মানে দুর্ঘটনা বলতে মানে একদম ওটা প্রচুর পরিমাণে একটা আতঙ্ক এবং ভয় আমাদের মনের ভিতরে থাকে। যখন তখন নদীর জল এক জায়গায় 3 হাত, এক জায়গায় 4 হাত, এক জায়গায় 2 হাত, কোন জায়গায় কিভাবে জল আছে আমরা নিজেরাই ভাবতে পারি না। কখনো ডুবে যাচ্ছে বাচ্চা, আবার তাকে তোলা হচ্ছে। যেহেতু আমরা ওদের পাশে থাকি সেহেতু হয়তো ওদের বাঁচাইতে পারতেছি, কিন্তু আমরা যদি ওদের পাশে না থাকি হয়তো সে বাচ্চা মারাই যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, বলার আর কোনো ভাষা নেই। যেদিন থেকে ওখানে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছেন, সেই বিজেপির বিধায়ক তারও কোনো খোঁজ নেই, উন্নয়ন নেই। বলার আর কোনো নাই, মানুষ জানে। যেদিন থেকে ওখানে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছে, সেই বিজেপির যে বিধায়ক তারও কোনো খোঁজ নাই, কোনো উন্নয়ন নাই। ওখানে বিজেপির এমপি ছিলেন, এখনও বিজেপির এমপি আছে, তারও কোনো দেখা নেই। মানুষ তাদের দেখা পাচ্ছে না। অন্যদিকে এই বিষয় সম্পর্কে বিজেপির সহ সভাপতি উৎপল দাস জানিয়েছেন, বাস্তব সত্যতা হলো ওখানে কখনো কংক্রিট ব্রিজ তৈরি হবে না, কারণ ঠিক ওর 500 মিটার দূরত্বেই তুফানগঞ্জ হাইওয়ে, সেখানে ব্রিজ রয়েছে। বাস্তব সত্যটা হলো ওখানে কোনোদিনও কংক্রিট ব্রিজ তৈরি হবে না, কারণ ঠিক ওর 500 মিটার দূরত্বেই তুফানগঞ্জ হাইওয়ে এবং সেখানে ব্রিজ রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে ওখানকার এলাকাবাসী শর্ট রাস্তার জন্য ওখানে একটা বাঁশের সাঁকো ছিল, এবং যখন বেশি জল হতো সেখানে নৌকা চলত। লোকাল পঞ্চায়েত প্রধানরা রয়েছেন, পঞ্চায়েত সমিতি রয়েছে, ওনারা ওখান থেকে ঠিক আর্নিংটা করে নেয়, কিন্তু সময় মতো যে পুলটা করে দিতে হয়, বাঁশের সাঁকোটা করে দিতে হয়, বা নৌকাটা দিয়ে যাত্রী পারাপার করতে হয়, সেই কাজটা ওরা করে না। আলটিমেট প্রত্যেকবার যখন অঞ্চলে বাজেট হয়, সেই অর্থের বাজেটে কিন্তু টাকাটা ঠিক ধরা হয় এবং টাকাটা তছনছ করা হয়। তার মানেটা হলো এটাই, তৃণমূল সরকার সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।